রোববার মানে ছুটির দিন, আর ছুটির দিনে মাংসের দোকানে কিন্তু ভীষণ লাইন। আজকে তৈরি করে দেখাবো রোববারের মাংসের ঝোল, অবশ্যই কিন্তু মাটন। আমি রুমকি আটপৌরে হেসেল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। খাসির মাংসের ঝোল রান্না করতে কি কি উপকরণ নিয়ে নিয়েছি একবার একটু দেখে নিই। রোববারের মাংসের ঝোল তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। খাসির মাংসের ঝোল আলু তো লাগবেই, এখানে আমি আলু বড় করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, নিয়েছি তেজপাতা, কিছুটা টক দই ফেটিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এছাড়াও নিয়েছি ধনে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, চিনি, গরম মশলা গুঁড়ো, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, জিরে গুঁড়ো এবং গোটা কাঁচা লঙ্কা। মাংসটা আমি ম্যারিনেট করে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি টক দই, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, তারপর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, নিয়ে নিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, আদা বাটা নিয়ে নিলাম, রসুন বাটা 1 চামচ নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এবার মাংসটা খুব ভালো করে মেখে নেব। সবশেষে নিয়ে নেব লঙ্কা গুঁড়ো। সাধারণত এইভাবে ম্যারিনেট করে কমপক্ষে 1 ঘন্টা রাখা উচিত, তবে এখানে সময় কম বলে আমি মিনিট 15 ম্যারিনেট করে রেখে দিচ্ছি। কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হতে শুরু করে দিয়েছে, আলুগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো নিয়ে নিলাম অল্প নুন, এরকম মাংসের ঝোলে আলু ছাড়া কিন্তু একদম চলে না, তাই বড় বড় করে আলু কেটে নিয়ে বেশ লাল করে ভেজে নেব। আলুগুলো একটু লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। গরম মশলাটা প্রথমেই ফোড়ন দিলাম, তার কারণ তেলের মধ্যে গরম মশলার অ্যারোমাটা কিন্তু থেকে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আমি এর থেকে বেশি কিন্তু তেল দেব না, এমনি খাসির মাংস একটু রিচ রান্না, তাই জন্যে তেল একটু কমই দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে এবং পেঁয়াজে কিন্তু ভাজার রং ধরে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ চামচ আদা বাটা, আবারও আমি হাফ চামচ রসুন বাটা দিচ্ছি।
কয়েকটা গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। বাড়িতে বাচ্চা, বড় এবং বুড়ো মানুষ সবাই আছে, তাই ঝালটা আমি একটু কিন্তু কমই দিয়েছি। টমেটোটা নরম হওয়ার জন্য আমি অল্প নুন নিয়ে নিচ্ছি। এই মশলাটা কষাতে কষাতেই আমি মিনিট 15 আগে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কষাতে থাকবো। নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা বন্ধ করে করে আমি কষাবো, তাহলে মাংস সেদ্ধও হয়ে যাবে এবং মশলাও একদম মিশে যাবে। ঢাকনাটা খুলে আবারও একটু নাড়িয়ে দেব। মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তবে আরও কিছুক্ষণ কষাতে হবে। রান্নার স্বাদ কিন্তু তার কষানোর ওপরই নির্ভর করে। এক গাদা মশলা বা তেল দিলে কিন্তু রান্নার স্বাদ হয় না। ধিমে আছে বেশ করে কষাতে কষাতেই কিন্তু রান্নার স্বাদ চলে আসে। আবারও মিনিট 5 ঢাকনা বন্ধ করে কষতে দেব। পাঁচ মিনিট পরে আবারও ঢাকনা খুলে দিলাম। দারুণ গন্ধ বেরিয়ে গেছে, কিন্তু মশলা কষে গেছে। এখন যে বাটিটার মধ্যে আমি মাংস ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধোয়া জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর কিন্তু রঙে হয়েছে। টমেটো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, বেশ কালারটা দারুণ এসেছে। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি আধ ঘন্টা ঢাকনা বন্ধ করে রেখে দেব। তারপরে ফিরে আসব, দেখব কতটা সেদ্ধ হয়েছে। ফিরে আসলাম আধ ঘন্টা পরে। ধিমে আছে মাংসটা সেদ্ধ হতে রেখে দিয়েছিলাম। অপূর্ব গন্ধ বেরিয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আবারও 10 মিনিট ঢাকনা বন্ধ করে আলু এবং মাংস সেদ্ধ হতে দেব। আলু আর মাংস একসঙ্গে সেদ্ধ হতে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আলুও হয়ে এসছে। এখন আমি ওপর দিয়ে অল্প একটু চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। আরও কয়েকটি কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো।
গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি আর ঝোলটা ফোটাবো না। গ্যাস অফ করে দিয়ে আরও 5 মিনিট ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে দিলাম। তৈরি হয়ে গেছে রোববারের মাংসের ঝোল। তৈরি করে নিলাম খাসির মাংসের ঝোল। শুধু রোববার নয়, অন্যান্য ছুটির দিনও কিন্তু দুপুরে একদম ভাতের সঙ্গে জমে যাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আটপৌরে হেসেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এরকমই বিভিন্ন সনাতনী রান্না নিয়ে আবার আমি আসবো আপনাদের সামনে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।